মেকলিগঞ্জ হাসপাতালে অনুষ্ঠিত হল নিক্ষয় মিত্র কর্মসূচি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল, মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাস, মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি, মেকলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা বর্মন রায়, মেকলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি নিয়তি সরকার, মেকলিগঞ্জ পিডব্লিউডির তিস্তা ব্রিজ কনস্ট্রাকশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সামাদ আলী, মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অমিয় বিশ্বাস, ডাক্তার দিব্যেন্দু চৌধুরী সহ অন্যান্যরা মেকলিগঞ্জ ব্লকের 50 জন টিবি রোগীকে সমাজের সর্বস্তরের 50 জন মানুষ এদিন দত্তক নিলেন। এদিন টিবি রোগীদের হাতে দুধ, ডাল, ছোলা, সয়াবিন, ডিম সহ বিভিন্ন পুষ্টিজাতীয় খাবার তুলে দেওয়া হয়। এই বিষয়ে কি বললেন মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাস ও কি বললেন মেকলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল, আসুন শুনে নেওয়া যাক। নিক্ষয় মিত্র বা টিবি বন্ধু একটা প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হলো। এখানটায় আমাদের এসডিও সাহেব ছিলেন, টিও সাহেব ছিলেন, এটিও সাহেব ছিলেন, মেকলিগঞ্জের মহকুমা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ছিলেন, অন্যান্য স্টাফেরা ছিলেন, ডাক্তারবাবুরা ছিলেন, নার্সিং স্টাফেরাও ছিলেন। তার পাশাপাশি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি এনারা সব উপস্থিত ছিলেন। আজকে আমরা প্রায় 50 জন মানুষ, সেটা সমস্ত স্তরে, ডাক্তারবাবু, নার্সিং স্টাফ, সরকারি কর্মচারী, কমন পিপিল এবং সমাজের যারা ওয়েল উইশার, সমাজসেবী মানুষ, ব্যবসায়ী, সবাই কিন্তু এই নিক্ষয় মিত্র হলেন। এই সংখ্যাটা হচ্ছে আমাদের এখানে 50। এটা 50টা খুবই অনেক বড় সংখ্যা। এনারা এই মানুষ আমরা যারা হলাম, এরা প্রত্যেককে প্রতি মাসে 500 টাকা করে দেব। সেই 500 টাকা করে দিয়ে তাদের জন্য দুধ, আটা, ছোলা, তারপরে বিস্কুট, সয়াবিন, তেল এবং ডিম, এগুলোকে পুষ্টি জাতীয় খাবার প্রত্যেক মাসে তাদেরকে দেওয়া হবে। এভাবে 6 মাস দেওয়া হবে। কারণ আমরা জানি যে এই যে যারা টিবি মানুষ কাদের হয়, টিবি সাধারণত যারা লো সোশিয়াল ইকোনমিক কন্ডিশনে আছে, যারা দারিদ্র সীমার নিচে বসবাস করেন এবং যারা অনেক ঘিঞ্জি ফ্যামিলির মধ্যে থাকে, সেই সমস্ত মানুষদেরই টিবি হয়। তারা ইকোনমিক্যালি খুবই পিছিয়ে। সেই জন্য তাদেরকে আমরা নিজেদের সবাই উদ্যোগী হয়ে তাদেরকে পুষ্টি জাতীয় কিছু খাবার দেওয়ার জন্য আমরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো তাদেরকে দিলাম। সবাই খুব আনন্দ সহকারে নিয়েছে। আমরা এই যে এই 50 জন যে আমরা আজকে দিলাম, এবার আমাদের এটা দেখে অন্যান্য যারা সমাজসেবী যে কোনো স্তরের মানুষ, সে ব্যবসায়ী হতে পারে, শিল্পপতি হতে পারে, স্কুল মাস্টারমশাই হতে পারে, যে কোনো ধরনের মানুষই কিন্তু এই নিক্ষয় মিত্রতে আসতে পারে। তারা আসতে গেলে মানুষদের 500 টাকা করে দেবেন এবং দিয়ে তাদের জন্য কাজ করবেন। এবং আমরা একটা বলতে পারি যে প্রত্যেকটা টিবি পেশেন্টকে আমরা দত্তক নিলাম। তাদের এই নিউট্রিশন সাপ্লিমেন্টারির পাশাপাশি তারা ওষুধগুলো ঠিকমতো খাচ্ছে কি না সেগুলো ফলো আপ করবো। তাদের কোনো সমস্যা সমাধান হলে সেগুলো আমরা মেটানোর চেষ্টা করব। আমরা সবাই মিলে একসঙ্গে যদি লড়াই করি এইভাবে, তাহলে কিন্তু টিবি রোগটা সমাজ থেকে এলিমিনেট হয়ে যাবে। 2030-এ ভারতবর্ষ থেকে টিবি মুক্ত হবে, এইটা সব আমরা আশা করছি। কিন্তু আমরা যদি এইভাবে কাজ করতে থাকি, তাহলে আমরা মনে করবো যে টিবি মুক্তর দিকে আমরা যাব। আমরা মেকলিগঞ্জের কথাই আমরা ভাবছি, মেকলিগঞ্জ যাতে টিবি মুক্ত একটা সাব ডিভিশন হিসেবে ঘোষণা হতে পারে, সেই জন্য আমরা কিন্তু এই সমস্ত রকমের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এই যে টিবি পেশেন্টদের যে খাবার, যে গভর্নমেন্টের থেকে এটা নিজেদের থেকেই দেওয়া হচ্ছে, গভর্নমেন্ট যা ফেসিলিটি পাচ্ছে, ওষুধ ফ্রিতে পাচ্ছে এবং অন্যান্য যা পাচ্ছে, সেটা ছাড়া কিন্তু এটা আমরা ব্যক্তিগত উদ্যোগে দিলাম। হাসপাতালে আজকে যারা টিবি পেশেন্ট তাদেরকে নিক্ষয় মিত্র বলে একটা স্কিমের আন্ডারে এখানে কিছু লোক তাদেরকে অ্যাডাপ্ট করলো এবং তাদেরকে প্রত্যেক মাসে 500 টাকা করে খাদ্য সামগ্রী দেওয়ার একটা অনুষ্ঠান হলো। এটা ওরা যতদিন ওষুধ খাবে, জেনারেলি একজন টিবি পেশেন্ট 6 মাস ওষুধ খায়, এই 6 মাস ধরে 500 টাকা করে যারা দত্তক দিল তারা টিবি পেশেন্টকে খাদ্য সামগ্রী সেই